প্রত্যেকটা মানুষ আলাদা আলাদা, প্রত্যেকটা মানুষের জীবনযাপন আলাদা, প্রত্যেকটা মানুষের শিক্ষা আলাদা। কে কিরমভাবে কি শিখেছে, কিরমভাবে বড় হয়েছে, এক একটা মানুষ হচ্ছে এক একটা গল্পের বই। প্রত্যেকটা মানুষের একটা নিজস্ব জগৎ আছে। তাই ওই মানুষটা কি করে ওইটা করলো, কেন করছে, এই মানুষটা কিভাবে ওটা করছে, কেন করছে, ও ওরাম কেন করছে, এগুলো নিয়ে ভাবতে যাবে না। তুমি কি করছো সেইটা তুমি সবসময় লক্ষ্য রাখবে। কারণ তোমার সাথে তার জীবন একদমই আলাদা। আর তোমার জীবনে যে কোনো মানুষ চলে এলো তাকে চট করে বিশ্বাসও করতে যাবে না। আমরা এই জিনিসটা করি, এই ভুলটা আমরা করি। আমাদের জীবনে কোনো মানুষ হুট করে চলে এলে তাকে আমরা বীভৎস বিশ্বাস করে নিই, অথচ তার সঙ্গে আমাদের পরিচয়টা হলো মাত্র 1-2 মাসের, বা একদিনেরই হোক, দুদিনেরই হোক। না, এটা করবে না। কারণ তোমার পৃথিবী সম্পর্কে দৃষ্টিভঙ্গি একরকম, তার পৃথিবী সম্পর্কে দৃষ্টিভঙ্গি আরেক রকম হতে পারে। তোমার চিন্তা ভাবনা একরকম হতে পারে। তুমি হয়তো কুকুর পুষতে পছন্দ করো, তুমি বলো কুকুররা খুব ভালো, কুকুরকে কোনোদিন মারবে না। তার আবার দৃষ্টিভঙ্গি, তার চিন্তা ভাবনা অন্যরকম হতে পারে। সে আবার বলে না, কুকুরকে মারো। মানে এটা একটা উদাহরণ দিচ্ছি। তো এরকম বিভিন্ন বিভিন্ন চিন্তাধারার মানুষ তোমার আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। দুম করে কারোর সাথে পরিচয় হয়ে গেল আর তাকে একেবারে নিজের মতো ভাবতে ভুল করেও শুরু করে দেবে না। অনেক মানুষরা আছে যারা এরকম অনেক নরম মনের হয়, তারা হঠাৎ করে কোনো মানুষকে দেখে খুব ভালোবেসে ফেলে, তার কথা চিন্তা করতে শুরু না, আগে তার সাথে মিশবে, তার চিন্তা ভাবনাটা কীরকম, তার কথাবার্তা কীরকম, তার রুচি কীরকম, তার বিবেক বুদ্ধি কীরকম, সেইটা জানবে। আর সবসময় যারা ভালো মানুষ হয় তারা তোমার মনের মতো কথা বলবে না। উদাহরণ, তুমি মিষ্টি খেতে পছন্দ করলে সে তোমাকে বলবে না নাও মিষ্টি খাও, আরও বেশি বেশি করে খাও, বলবে না। কারণ সে তোমার ভালোটা চায়। তাই সে তোমাকে বলবে কি, মিষ্টি খাবে, অল্প খাবে, ব্যায়ামও করবে, সাথে ঘামও ঝরাবে। তাহলে মিষ্টি থেকে যে ফ্যাটটা এলো, যে সুগারটা এলো, ওটা তোমার রক্তে মিশতে পারবে না। বোঝা গেল? তোমাকে সে এরম ভালো মানুষরা সবসময় একটু কড়া কথা বলে, ভালো মানুষরা সবসময় লঙ্কার মতো, লঙ্কার গুঁড়োর মতো ঝাল ঝাল কথা বলে। আর যারা আমরা এখন বীভৎস সুখে আছি, নিজেকে ভাবছি বহুত সুখে আছে, আমরা তাদের কথাগুলোকে শুনি না, পরবর্তীকালে পচতাই, পরবর্তীকালে গুরু খুঁজি, কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে যায়। তো কি বললাম, মানুষ, প্রত্যেকটা মানুষ এক একটা বই, প্রত্যেকটা মানুষ এক একটা বই পড়তে লাগে। বই না পড়লে যেমন বইয়ের ব্যাপারে জানা যায় না, শুধু বাইরের মলাট দেখে, সেরকম একটা মানুষকে বাইরে থেকে দেখে কখনো বিচার করা যায় না। আর মানুষ হয়েছ মানে তুমি বিচারযোগ্য জিনিস, তোমাকে বিচার করবেই। মানুষ হয়ে